সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্ন অর্থাৎ বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের অধ্যায় ভিত্তিক কিছু অঙ্ক সলভ করব। প্রথমে বৃত্তের অধ্যায় থেকে আমি দুটি অঙ্ক নমুনা প্রশ্ন নিয়ে নিয়েছি, দুইটা নমুনা প্রশ্ন এখানে সলভ করব এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। 1 নম্বরে আছে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার। ও থেকে ব্যাস ভিন্ন যা সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেমি হলে সিডি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সিডি জায়ের যে দৈর্ঘ্য নির্ণয় করব, প্রথমে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। লক্ষ্য করো, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। এই ও বৃত্তের কেন্দ্রে এখানে ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ, ওসি ব্যাসার্ধ প্রত্যেকটাই কি সমান, মানে একই বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে ব্যাসটা হচ্ছে এবি ব্যাস এবং ব্যাস ভিন্ন যা হচ্ছে সিডি। তাই আমরা এই লাইনটা এভাবে লিখলাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, এই পুরোটা হচ্ছে ব্যাস। আমরা জানি ব্যাস ব্যাসার্ধের কী হয়, দ্বিগুণ হয়। তাহলে ওবি যদি ব্যাসার্ধ হয় আর এবি যদি ব্যাস হয় তাহলে তার দ্বিগুণ, অর্থাৎ এবি সমান সমান দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এবি সমান সমান যদি 20 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এই ও এর মানটা কী হবে, তার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ ও এর মানটা হয়ে যাবে কত, 10। আবার এই ওবির মানটা হয়ে যাবে কত, 10। এই 10 আর 10 মিনিট টোটাল হচ্ছে কত, 20 সেন্টিমিটার। এবার এখানে আমি ব্যাসার্ধটা ভেঙে লিখছি যে ও এ, ও বি এবং ও সি, এটা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ তিনটা বাহু এখানে কি সমান। তাহলে ও এ, ও বি, ও সি সমান সমান হচ্ছে কি 10 সেন্টিমিটার লিখতে পারি। কীভাবে, 20 সেন্টিমিটারে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 10 সেন্টিমিটার। আর ওপির মান দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার। এই যে ওপি সমান সমান 6 সেন্টিমিটার। আর ওসি সমান সমান লিখলাম হচ্ছে 10 সেন্টিমিটার। এবার এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজটা হচ্ছে কি সিওপি। সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণী ত্রিভুজের যেহেতু এখানে ও ত্রিভুজের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া নাই, তাহলে আমরা সূত্র দিয়ে করব। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা যদি এখানে মানগুলো বসায় দিই তাহলে কিন্তু আমরা এই সিপির মানটা বের করতে পারি, অর্থাৎ ভূমির মানটা বের করতে পারি। তাহলে ওসির মান হচ্ছে 10 স্কোয়ার, ওপির মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। 10 স্কোয়ার হচ্ছে 100, 36 প্লাস সিপি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 100, এখানে প্লাস 36 এদিকে আসলে হবে -36 সমান সমান হচ্ছে সিপি স্কোয়ার। তাহলে 100 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে কত হয়ে যাবে, 64 সমান সমান হচ্ছে সিপি স্কোয়ার। বা স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রুট হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি সিপি ইকুয়াল √64। তাই √64 যদি করি, √64 মান হচ্ছে 8 বা 8। তাহলে আবার আমরা সিপির মান পেয়ে গেলাম কত, 8। তা আমাকে কিন্তু এখানে বের করতে বলছে যে সিডি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সিপি যা, এখানে ডিপিও কিন্তু তাই। তাহলে সিপির মান যদি হয় 8, তাহলে ডিপির মান হয়ে যাবে কি আরও 8। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সিপি সমান সমান হচ্ছে 2CP, সরি সিডি সমান সমান হচ্ছে 2CP। এই সিডি সমান সমান হচ্ছে কি 2CP। মান বসাবো, তাহলে 8 দুগুণে কত হয়ে যাবে, 16। অর্থাৎ সিডি জায়ের দৈর্ঘ্য কত, 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সিডি যা এর দৈর্ঘ্য 16 মিটার। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে বৃত্তের 1 নম্বর নমুনা প্রশ্নের সমাধান। তো এবার যাব হচ্ছে বৃত্তের 2 নম্বরে। বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল
বৃত্তকলা আলাদা একটা সূত্র আছে। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 × πr², আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে, যে লিখলাম দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই বৃত্তচাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা লিখব বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কোণ থিটা, এই উচ্চারণের নাম হচ্ছে থিটা বা থেটা। এটা হচ্ছে গ্রিক শব্দ। থিটা সমান সমান 30 ডিগ্রি। এবার আমাকে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি θ/360 × πr²। এবার আমরা যথাক্রমে যদি এখানে মান বসায় দিই, যে এখানে থিটা মানে হচ্ছে যে কোণটা উৎপন্ন করে হচ্ছে 30/360 × পাই। পায়ের মান হচ্ছে 3.1416 × আর মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি কি 5²। ঠিক আছে, তো এখানে থাকবে হচ্ছে যদি কাটাকাটি করে ফেলি তাহলে হচ্ছে 1/6 × 3.1416, 5 5 হচ্ছে 25। এবার 25-এর সাথে এই সংখ্যাটা গুণ করে এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দেই, তাহলে ভাগফলটা আসবে হচ্ছে 6.55 বর্গ সেন্টিমিটার প্রায়। কেন প্রায় কথাটা লিখবো, কারণ এরপর আরও অনেক কথা থাকতে পারে, এই জন্য আমরা শুধু প্রায় পর্যন্ত এখানে লিখে দেব। তার মানে লিখতে পারি সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল 6.55 বর্গ সেমি।